আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তাল নেয়ার পদ্ধতিগুলো দেখাবো। আর তাল নেয়ার জন্য আমি মোট 3টি পদ্ধতি জানি, আর এই 3টি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। তো চলুন দেখে নিচ্ছি তাল নেয়ার প্রথম পদ্ধতিটি। এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি, তালটি বেশ পাকা। তো এখন আমাদের প্রথম ধাপ হবে তালের এই উপরের যে অংশটা রয়েছে সেই অংশটা ছাড়িয়ে নেবার। ব্যাস হয়ে গেল। এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এর উপরের যে খোসাটা রয়েছে সেই খোসাটাকে ছাড়িয়ে নেবার। যে উপর থেকে যে অংশটা আমি খুলে নিয়েছিলাম সেই অংশ থেকেই আমাদেরকে এর উপরের যে খোসাগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। ব্যাস দেখুন আমার তালের যে খোসাটা সেটি ছাড়ানো হয়ে গিয়েছে, আর এই তাল থেকে মোট 3টি বিচি রয়েছে। তো সেখান থেকে আমি একটি বিচি নিয়ে নিব। আর আপনাদের ঘরে নিশ্চয়ই এই টাইপের একটি গ্রেটার রয়েছে। আর আজকে আমি প্রথম যে ধাপটি করব সেটি হচ্ছে গ্রেটার দিয়ে এই তালের একটি বিচি নিয়ে এটিকে আমি এভাবে গ্রেট করে নেব। এইভাবে যখন আমি একটু গ্রেট করব তখন আমাদের তালটি আস্তে আস্তে নরম হতে থাকবে। তারপর যখন একটু আঁশগুলো একটু খুলে খুলে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটিকে আমি খুব ভালো করে গ্রেট করতে থাকবো। আর যখন এভাবে আমি গ্রেট করতে থাকবো তখনই আমাদের নিচের দিক থেকে তালগুলো পড়তে থাকবে, আর উপরের আঁশগুলো উপরে থেকে যাবে আর তালগুলো নিচের দিকে পড়তে থাকবে। আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। এইভাবে একটু একটু করে পানি দিব, খুব বেশি পানি না, জাস্ট অল্প একটু। মোটামুটি একটি তালের বিচির জন্য 1/3 কাপের মতো পানি দিয়ে তারপর আমি এই তালগুলোকে নিয়ে নিব। একটা সময় দেখব যে তালের উপরের অংশটা একদম মোটামুটি শুকনো শুকনো হয়ে এসেছে, আর নিচে কিন্তু বেশ অনেকখানি তাল নিচে পড়ে থাকবে। তো দেখুন আমার এই অংশের তালগুলো নেওয়া হয়ে গিয়েছে, বেশ ঘন একটা পাল্প আমরা পেয়ে গেছি। এখন আমি এটিকে একটু ছেঁকে নিব, কারণ যেহেতু চালনি দিয়ে চেলেছি 2-1টা আঁশ তো থাকতেই পারে। তো পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য আমরা চালনি দিয়ে একটু চেলে নিব। এভাবে চালনি দিয়ে তারপর আমি একটু চেলে নিচ্ছি। এতে করে নিচের দিকে এইভাবে যখন চামচ দিয়ে একটু প্রেস করে নিব, কারণ যেহেতু এটি অনেকটা ঘন তো চামচ দিয়ে প্রেস করতে হবে, আর একটু সময় ধরে ধৈর্য সহকারে করতে হবে কারণ এটা বেশ ঘন। তো যখন আমরা এইভাবে চামচ দিয়ে প্রেস করতে থাকবো নিচের দিকে তালগুলো পড়ে যাবে, আর যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে সেটি উপরে রয়ে যাবে। ব্যাস আমার সবগুলো চালা হয়ে গিয়েছে। আমি নিচ থেকে সবগুলো তাল এভাবে একটু চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। আর উপরের দিকে আমার একটুখানি আঁশ রয়ে গেছে, দেখুন এই আঁশটুকু আমি ফেলে দিব। এখন যে তালটি পেয়েছি এটি হচ্ছে একদম পিওর। এই তালটা দিয়ে এখন আপনারা যে কোনো ধরনের পিঠা পায়েস বানিয়ে খেতে পারবেন। চলুন আমি এখন দ্বিতীয় ধাপটি দেখাবো। দ্বিতীয় ধাপটি দেখার জন্য আমি তালের আরো একটি বিচি নিয়ে নিয়েছি। এখন এই অংশে প্রায় 1 কাপের মতো আমি একটু একটু করে পানি দিব। 1 কাপের মতো পানি দিব, খুব বেশি না, একটু একটু করে পানি দিব। আর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে তালগুলোকে বের করতে হবে। যখনই পানির দরকার হবে তখন অল্প একটু পানি দিয়ে তারপর আবার খুব ভালোভাবে চেপে চেপে তালগুলো বের করতে হবে। আর এইভাবে এই কাজটি করতে করতে একটা সময়ে দেখব যে তালের যে শাঁসটি সেটি একদম শুকনো শুকনো হয়ে যাবে, আর একটু সাদা সাদাও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের তাল নেয়ার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমার এভাবে করে পুরোটা তাল নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই তালটিকে সেম আগের মতো করেই ছেঁকে নিব। ব্যাস আমাদের আরো একটি পাল্প তৈরি হয়ে গেল। যেহেতু এর পানির পরিমাণটা একটু বেশি, মানে এর আগেরটাই ছিল 1/3 কাপ পরিমাণের পানি, আর এই সাইডে রয়েছে প্রায় 1 কাপের মতো পানি। তো সেই ক্ষেত্রে আমার এই অংশের তালটা একটু বেশি হয়েছে, বা একটু পাল্পটা একটু লিকুইড হয়েছে, বাট এটি বেশ ঘন। তবে ওই আগের তুলনায় এটা একটু পাতলা, এটা একটু বেশি হয়েছে, আর প্রথম ধাপেরটা একটু কম হয়েছে। যাই হোক, এখন আমি 3 নাম্বার যে ধাপটি রয়েছে বা 3 নাম্বার যে নিয়মটি রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। তালের যে আরো একটি বিচি রয়েছে, মানে একটি তালে মোট 3টি বিচি হয়েছে, তো এটা হচ্ছে শেষ বিচিটা। তো এই অংশে আমি প্রায় 2 থেকে 3 কাপের মতো আমি এই অংশে পানি দিয়ে তারপর এটিকে সেম দ্বিতীয় নাম্বারের মতো চেপে চেপে তালগুলোকে বের করে নিব। আর এটি হচ্ছে সনাতন পদ্ধতি, এটি অনেক আগে থেকেই এই নিয়মটি চলে আসছে। আর এইভাবে আমার কাছে খুব বেশি ইজি মনে হয়েছে, আর এটাই সবথেকে বেশি ইজি পদ্ধতি, তবে একটু ঝামেলার হলেও এটাই সবথেকে ইজি। তো এইভাবে করে আমি খুব ভালো করে চেপে চেপে তালগুলোকে বের করে নিব। দেখুন আমার এই অংশের তালগুলো নেওয়া হয়ে গেছে।
এখন আমি এই তালগুলোকে সেম আগের মতো করেই চেলে নিব। এখানে যেহেতু পানির পরিমাণ সবথেকে বেশি, তো এই অংশে তালের পরিমাণটাও সবথেকে বেশিই হবে। এর মধ্যে যদি কোনো আঁশ থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে। ব্যাস, আমার চালা হয়ে গিয়েছে। এই অংশের আরো একটি ধাপ রয়েছে, সেটি হচ্ছে একটু ছেঁকে নিব, মানে পানিগুলোকে একটু নিংড়ে নিব। এর জন্য আমি এই টাইপের একটি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই শপিং ব্যাগের মধ্যে এই তালের পাল্পের পুরোটাই আমি ঢেলে দিব। এখন এটিকে আমি এইভাবে ঝুলিয়ে রেখে দিব, কোনো চাপ দেওয়া যাবে না, কিছু করা যাবে না, জাস্ট এভাবে আমি ঝুলিয়ে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টা। আপনাদের যদি পানির পরিমাণ আরো বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো অনেকটা সময় রেখে দিতে পারেন। দেখুন, প্রায় 2 ঘন্টা পর আমার এই অংশে বেশ খানিকটা পানিগুলো জাস্ট পড়ে গেছে। এখন শুধু তালগুলো আমার ব্যাগের মধ্যে রয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পানিগুলো ফেলে দিতে পারেন, অথবা এই পানিগুলো আবার পরবর্তীতে কোনো কাজে লাগাতে পারেন। যেমন পায়েস যদি রান্না করেন তো সেক্ষেত্রে এই পানিগুলো আমাদের প্রয়োজন হতে পারে। যদি আপনারা চান এই পানিটা রেখে দিতে পারেন। এখানে আরেকটি কথা রয়েছে, যদি আপনাদের তালটা তিতা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই পানিটা ফেলে দেওয়াটাই ভালো। আর যদি মনে হয় যে না, তালটা মিষ্টি ভালো, তো সেক্ষেত্রে আপনার এই পানিটা রেখে দিতে পারেন। হয়ে গেল। এটি কিন্তু সব থেকে ঘন একটি পাল্প আমরা পেয়েছি, আর এটি হচ্ছে একদম পিওর, এর মধ্যে কোনো পরিমাণের পানি নেই, পুরোটাই তাল। এখন আমি 4 নাম্বার, এটা কোনো ধাপ নয়, এটা জাস্ট আমি তাল যেন আমাদের কোনোভাবেই ফালানো না যায়, তো সেক্ষেত্রে আমি এই ধাপটা অ্যাপ্লাই করব। এই অংশ হচ্ছে পুরো 3টি তালের বিচি একসাথে রয়েছে। এই অংশ থেকে সবগুলো তাল আমাদের অলরেডি ভাগে ভাগে নেওয়া হয়ে গেছে। এখন যদিও এর মধ্যে কোনো তাল থেকে থাকে তো সেক্ষেত্রে আমি আবার একটু পানি দিয়ে এটিকে আবার চেপে চেপে এর ভিতর থেকে তালগুলো বের করে নিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে তাল একটু থাকবে, তো সেক্ষেত্রে এইভাবেই পরিষ্কার পানি দিয়ে তারপর খুব ভালোভাবে এই অংশ থেকে তালগুলোকে বের করে নিতে হবে। ব্যাস, দেখুন আমার কিন্তু এই অংশে তালগুলো পুরোপুরি নেওয়া হয়ে গেছে। এই পানিটা কিন্তু আবার আমরা সেম একই রকম ভাবেই ছেঁকে তারপর এর ভিতর থেকে আমরা তালের শাঁসগুলো যদি থেকে থাকে সেগুলো বের করে নিব। এখন এই পানিটা আপনারা রেখে দিবেন। এই পানিটা পরবর্তীতে পায়েস বা যখন পিঠা খাবেন তো সেক্ষেত্রে তো পানি এক্সট্রা ভাবে অ্যাপ্লাই করতে হবে, তো আপনারা চাইলে সেই এক্সট্রা পানিটা না দিয়ে আপনারা এই তালের এই পানিটা দিতে পারেন। তো আমি আপনাদেরকে তাল নেয়ার 3টি ধাপ দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।